আসসালামু আলাইকুম। আমি শাওন বলছি এভরিওয়ান। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে রাত্রেবেলা অফিসের ভিউটা কতটা সুন্দর আপনাদের দেখাই। এই যে দেখেন, এরকম ওয়েদার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ ওয়েদারটা এতটাই বেশি সুন্দর যে এখানে থাকলে বন্ধুরা মিলে সবাই মিলে অনেক আড্ডা দেওয়া হয়। আর আজকে আমাদের কাজটা খুব দ্রুত শেষ হয়ে গেছে, যার জন্য আমরা ব্যালকনিতে এসে আড্ডা দিতেছি। তো আমার বন্ধুর সবাই বসে রয়েছে, বন্ধুর কাছ থেকে কিছুটা কথা শোনেন যে তাদের রাত্রের যে ভিউটা ওই জায়গায় কিরকম লাগে। এটা হচ্ছে আমার বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, আমার অফিসিয়াল বন্ধু। বলো যে তোমার রাত্রেবেলা ভিউটা কিরকম লাগতেছে আর ওয়েদারটা কিরকম লাগতেছে তোমার কাছে, তোমার অনুভূতিটা একটু বলো। আমার মধ্যে সারাদিন সকাল 8টা থেকে কাজ করে অফিসে, যখন একটু জোরে বলো। সারাদিন কাজ করে অফিসে, তারপর যখন ছুটির সময় হয় তখন মানে বেলকনিতে আসলে মনটা ফ্রেশ হয়, হালকা বাতাস। তারপরে সারাদিন কি কাজ করলাম সাথে কলিগদের সাথে আলোচনা করা হয়, এই আর কি জীবন চলছে। ওকে। তো যে আমার আরেকটা কলিগ আছে যার সাথে আমার ভালো সম্পর্ক, তো ওনার নাম হচ্ছে আরিফ। তো আরিফ ভাই, আপনি এই নিয়ে একটু কিছু কথা বলেন যে আপনার এই রাত্রের ভিউটা কিরকম লাগে অফিস শেষে। অসাধারণ নাইস। তারপর সবাই এখানে আসি, এসে একটু জাস্ট এনজয়, সাথে সাথে একটু রেস্ট। এই তো দেখলেন তো, এগুলো হচ্ছে আমার কলিগ, আমরা সবাই একসাথে থাকি, আমরা কাজ করি একসাথে। তো আমরা যখন কাজের শেষে যখন একটু রেস্ট পাই, তো আমরা এই বেলকনিতে আসি এবং এইখানে আইসা আড্ডা দিই এবং সবার মনের কথা সবাই শেয়ার করি। দিনের পরে রাতের যে স্নিগ্ধতা, তা একটা মানুষের মন খুব সহজেই সুন্দর করে দিতে পারে এবং ফ্রেশ রাখে। তো এইখানের পরিবেশটা খুবই শীতল। যখন প্রকৃতির দিকে তাকানো হয় এবং প্রকৃতির যে শীতল বাতাস সেটা অনুভব করা হয়, মনটা খুব সহজেই শীতল হয়ে যায় এবং সারাদিনের যত পরিশ্রম, চিন্তা, সব কিছু নির্বিশেষে শেষ হয়ে যায় এবং মনটা খুবই ফুরফুরে লাগে। তো প্রাকৃতিক দৃশ্য শুধু দিনেই সুন্দর দেখা যায় না, রাতেও ফুটে ওঠে। তো দিনের পরে রাত, রাতের পরে দিন, দুইটাই যেন অ্যাডজাস্ট। তো বিস্তারিত আপনাদেরকে দেখালাম, সবকিছু বুঝলেন। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন, শেয়ার করবেন বেশি বেশি, যে আমাদের এই রেস্টের জায়গাটা, এই ভিউটা কিরকম হয়েছে, সবাই বিস্তারিত জানাবেন। না তো আজকের জন্য এখানে শেষ। আল্লাহ হাফেজ।